নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা। ওম নমঃ শ্রী ভগবতে প্রণবায়। ওম আহিতুকিং প্রেমঘন দিব্যমূর্তিম আচার্য রূপং প্রণবং নমামি। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। তমেব সর্বং মম দেব দেব। নমস্কার। একদিন পুজোর ছুটিতে প্রত্যেক দিনের মতো সেদিনও এসছেন গুরুমার যে স্কুলে পড়েন এমন কিছু ছাত্র যুবক। কেউ কোনো ছাত্র যুবকদের বাড়ি হয়তো 2-4 মাইল, তখনকার দিনে কিলোমিটারের হিসেব ছিল না, মাইলের হিসেব। 1.76 কিলোমিটারে 1 মাইল। কারো 8-10 মাইল, 12-14 মাইল দূর থেকে পর্যন্ত অনেকে আসতেন মধুলব্ধ ভ্রমরের মতো গুরু মহারাজের কাছে, একটুখানি তার প্রসন্ন দৃষ্টি, একটু উপদেশ এবং নাম সংকীর্তন করার জন্য। তাই এরকম এসছেন আর কি, একটু আগেই চলে এসছেন, বিকেলবেলা আর একটুখানি পরেই নাম সংকীর্তন হবে। তা সন্ধ্যের সময় অনেকে আরও আসবেন। খোল করতাল সহযোগে গুরু মহারাজের নাম সংকীর্তন খুব ভালোবাসতেন। তো সেদিনকে আগেই এসে গেছেন, কয়েকজন এসে গেছেন, তারা উপদেশ প্রার্থনা করছেন। গুরু মহারাজ এতক্ষণ শান্ত সমাহিত ছিলেন। গুরু মহারাজের যে জীবন, একটা পবিত্র জীবন। বেদানন্দ স্বামীজি 1938 খ্রিস্টাব্দে গুরু মহারাজের কাছে প্রসঙ্গটা উপস্থাপন করেন যে আপনার একটা প্রামাণিক একটা জীবনী আমি লিখতে চাই। শ্রী শ্রী গুরু মহারাজ তখন একটু গম্ভীর হয়ে গেলেন। তখন বেদানন্দ স্বামীজিকে বললেন, জীবনী সে কি? একটা আদর্শ জীবন সামনে থাকতে পারো, জীবনের কি প্রয়োজন? আমাদের সামনে যখন একটা আদর্শ জীবন থাকে তখন আর জীবনীর কোনো প্রয়োজন হয় না। যখন জীবনটা আমাদের সামনে থাকে না, আদর্শ একটা জীবন যখন থাকে না, ব্যক্তিটি থাকে না, তখন দরকার হয় তার জীবনের। বেদানন্দ স্বামীজি গোপনে লিখছিলেন, অবশ্য প্রকাশ করা হয়নি, গুরু মহারাজের মহাপরিনির্বাণের পরে প্রকাশিত হয়েছিল। তো আমরা দেখব সেদিনকে এসছেন আপনার শ্রীযুক্ত কুমুদ বড় স্বামীজি মহারাজ, নিকুঞ্জ এসছেন, আরও অনেকে এসছেন, বাণীকান্ত এসছেন, ভোলা বা এরকম আসে, আমগ্রাম টাম এরকম থেকে অনেকেই এসছেন। আর একটু বাদেই কীর্তন শুরু হবে, সান্ধ্য কীর্তন। তা সেখানে আর কি গুরু মহারাজ এই বলতে শুরু করলেন উপদেশ প্রসঙ্গে যে দেখো, সৎসঙ্গ আর বিবেক এ দুটি হলো মানুষের নির্মল দুটো চক্ষু। চোখে যদি নাকি ছানি পড়ে, চোখ থাকতেও চোখে দেখা যায় না। ঠিক সেই রকম কোনো বিবেকই কোনো মানুষের যদি সৎসঙ্গ যদি মানুষ যদি না করে, আর যদি বিবেকবান যদি মানুষ না হয়, তবে সেও কিন্তু এরকম অন্ধই থাকে। সৎসঙ্গস্য বিবেকস্য নির্মলং নয়নোদ্বয়ম ইয়স্য নাস্তি নর সন্ধ্যা কথং নস্যাৎ মার্গঃ। যার সৎসঙ্গ, যে সৎসঙ্গ করেনি জীবনে, আর যার নাকি নির্মল বিবেক জ্ঞান নেই, সে কিন্তু আপনার কখনো আপনার এই ভালো কিছু দেখতে পায় না। চোখ থাকলে তো দেখাই যায়, কিন্তু হলো আপনার যে শুভ দর্শন করতে পারে না, শুভ শিক্ষাটা সে লাভ করতে পারে না। তো এই জন্য আমাদের প্রত্যেকের উচিত কি প্রত্যেক দিন কিছু সময় অন্তত একটুখানি সৎসঙ্গ করা। এখন প্রশ্ন হলো যে লকডাউনের কিছু বিধিনিষেধ এখনও রয়ে গেছে। কবে যে পৃথিবী একদম পুরো সুস্থ সুন্দর হবে সে হয়তো ভবিষ্যতই বলতে পারবে। অনেকে আশ্রম মঠে, বিভিন্ন প্রতিষ্ঠান বা যেখানে কথা হতো শাস্ত্রপাঠ, সেখানে যেতে পারে না। আমাদের এখানেও হতো প্রত্যেক মঙ্গলবার বিকেল 4টে থেকে, প্রত্যেক রবিবার বিকেল 4টে থেকে, এবং বিশেষ পর্বায় এখন বন্ধ। কি করবেন আপনি এই প্রবচনগুলোকে রোজ একটুখানি সংক্ষিপ্ত প্রবচন, 0.5 ঘন্টা 35 মিনিট 40 মিনিটের বিকেলবেলায় বা ফাঁকা সময়ে বসে বসে শুনবেন। আপনার যাতায়াতের সময় নষ্ট হবে না, যাতায়াতের জন্য অর্থ ব্যয় হবে না, আপনি সৎসঙ্গ বা সাধুসঙ্গের ফলটাও কিন্তু লাভ করতে পারবেন। কিঞ্চিত মাত্র যদি অল্প একটু সময় যদি আপনি রোজ যদি দেন, তাহলে দেখবেন আপনার অল্প অল্প করতে 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 দেখবেন 1 বছর বাদে অনেকটা আপনি শিখে গেছেন। গোস্বামী তুলসীদাসজি খুব সুন্দর করে বলছেন, এক ঘড়ি আধা ঘড়ি আধা মে পুনো আদ, तुलसी संगत संत की हरे कटी अपराध।
এক ঘড়ি মানে হলো দণ্ড, এক দণ্ড, 24 ঘন্টায় এক দণ্ড। আধা ঘড়ি মানে হলো আপনার 12 মিনিট, আধা কি পৌনি আধ, 6 মিনিট। তাহলে যদি আপনার রোজ যদি অন্তত এই প্রবচনগুলো রোজ যদি একটুখানি আধ ঘন্টা হোক, 15 মিনিট হোক, 5 মিনিটও যদি অন্তত যে একটুখানি আপনি শুনতে পারেন, তবে কি বলছেন, সাঙ্গাত শান্তা কি হারে। এই যে সৎসঙ্গের প্রভাবে কি করে, আপনার হরে কটি অপরাধ, এরকম আমাদের দুষ্কৃতিগুলো না আসায় সৎ কর্মের অনুপ্রেরণা আমরা লাভ করতে পারি। সেই দিনকে যেহেতু আর কিছুক্ষণ বাদেই কীর্তন শুরু হবে, শ্রী শ্রী গুরু মহারাজ তখন কি করলেন, যারা উপদেশ প্রার্থী হয়ে এসেছিলেন তাদের সেদিনকে বললেন যে দেখো, আজকে মার্কণ্ড পুরাণ থেকে একটা উপাখ্যান তোমাদের শোনাবো। আমাদের এই ভারতবর্ষে যে কত মহিষী নারী যে কত জন্মগ্রহণ করেছিলেন, তারা আমাদের হৃদয়ের আসনে চিরকাল আমাদের হৃদয়তে তারা জাগ্রত আছেন। রানী মহারানী অহল্যাবাই, মদালসা, চুরালা, আপনার দময়ন্তী, সীতা, সতী, দ্রৌপদী, কুন্তী, এরা সকলে মহিষী সব নারী ছিলেন। তো এই প্রসঙ্গে বলছেন যে মার্কণ্ড পুরাণের থেকে ঠাকুর সেনকে বললেন যে আজকে তোমাদের মদালসার উপাখ্যান শোনাব। যে মদালসা কীভাবে চারটি পুত্রকে মানুষ করেছেন, কনিষ্ঠ পুত্র অলককে কী শিক্ষা তিনি দিয়েছেন, এবং এই সৎসঙ্গের প্রভাবে, সাধুসঙ্গের প্রভাবে অলকের জীবনটা কি করে আনন্দময়, শান্তিময় হয়েছিল। বিশ্বা বসু নামে এক গন্ধর্ব রাজ ছিলেন, তার কন্যা ছিলেন মদালসা। চন্দ্রবংশীয় রাজা ঋতধ্বজের তিনি স্ত্রী ছিলেন। শিবের উপাসিকা ছিলেন। শিবোপাসনা করে তিনি কি করেছিলেন, ভগবান আশুতোষ শিবের যোগ এবং জ্ঞান, এই দুটো শক্তি তিনি লাভ করেছিলেন। বিবাহ হলো রাজ পরিবারে। তিনি বিবাহের পর যখন আপনার রাজা ঋতধ্বজের রাজধানীতে চলে গেলেন, কিছুদিন বাদে আপনার তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। প্রথম সন্তান, প্রথম পুত্র। 4টি পুত্র ছিল, তার মধ্যে জ্যেষ্ঠ পুত্রর নাম ছিল বিক্রান্ত। পুত্র জন্মগ্রহণ করলো। মা কি করলেন, মায়েদের সন্তান যদি ভালো হতে হয়, মায়েদের কিন্তু সব থেকে বেশি আপনার দায়িত্ব পালন করতে হয়। সন্তান গর্ভে আসার সময় থেকে এবং পরবর্তী সময়ে সন্তানকে মানুষ করার জন্য প্রাণপণ চেষ্টা করতে হয়, প্রযত্ন করতে হয়। এটা কখনোই ভাবলে হবে না যে শিশু বড় হলে তাকে শিক্ষা দেবো। শিশু কিন্তু শিক্ষা লাভ করে মাতৃগর্ভের থেকে। আমরা দেখব অভিমন্যু যখন সুভদ্রার গর্ভে, সে সময় অর্জুন সুভদ্রাকে আপনার এই চক্রব্যূহ ভেদ করার আপনার প্রবেশ করাটা শোনালেন, কিন্তু আপনার ভেদ করাটা যখন বলছেন, অর্জুন তো বলছিলেনই, সুভদ্রা দেবী তখন আপনার ঘুমিয়ে পড়েছিলেন, যার জন্য মা ঘুমিয়ে পড়ায় গর্ভস্থ সন্তানও কিন্তু ঘুমিয়ে পড়েছিল, শুনতে পায়নি। তাই চক্রব্যূহ আপনার প্রবেশ করতে পেরেছিল চক্রব্যূহে। সপ্তরথী মিলে তাকে বধ করলো, কিন্তু আপনার বুহধার থেকে আর নিষ্কামন করার তার জ্ঞানটা ছিল না অভিমন্যুর, তাই তাকে মানে বধ হতে হলো। তো এইরকম সন্তানকে যদি নাকি আপনার সৎ আচরণযুক্ত হতে হয়, মাকে কিন্তু সবথেকে বেশি দায়িত্ব পালন করতে হবে। প্রথম পুত্র জন্মগ্রহণ করলেন বিক্রান্ত। শিশুকে তিনি স্তন্যদান করেন, দোলাতে দোলান, আদর করেন। শিশু যখন কান্না করে তখন তাকে বলেন যে দেখ, তুই কাঁদিস কেন রে বাচ্চা, তুই তো সব তুই আত্মজ্ঞ। তো কান্না শব্দ এমনি উত্থিত হয়, দেহের সাথে যুক্ত হয়ে তা কী করে কান্নার আকারে প্রকাশ পায়। তাই শুদ্ধ, বুগ্ধ, মুক্ত, তা তুই কেন কান্না করছিস কেন? সমস্ত জীবই কর্মের বন্ধনে জন্মগ্রহণ করতে, আমরা শুদ্ধভুক্ত মুক্ত স্বভাব, মানুষের প্রকৃত স্বভাব। বিক্রান্ত জন্মগ্রহণ করলো, জ্যেষ্ঠ পুত্র জন্মগ্রহণ করলো, দ্বিতীয় পুত্র সুবাহু, তৃতীয় পুত্র শত্রুমর্দন। সকলকেই মা কী করলেন, নিবৃত্তি মার্গের শিক্ষা দিতে লাগলেন। ত্যাগের শিক্ষা, তপস্যার শিক্ষা, গুরুকুলের শিক্ষা লাভ করলেন সকলে। শৈশবে ওই মায়ের কাছে, মায়ের কোলের থেকেই তখন কি করলেন, মা তাদের ত্যাগের শিক্ষা দিতে লাগলেন, যাতে কর্মের বন্ধনে তারা আবদ্ধ না হয়ে তারা মোক্ষ লাভ করতে পারে। সন্তানটি ভালো মানুষ হবে, তার আপনার
মোক্ষ লাভার্থে সৎকর্মের অনুপ্রেরণা লাভ করবে, তার জন্য মায়ের এবং বাবার অবদান, পরিবারের বড়দের অবদান কিন্তু যথেষ্ট থাকে। প্রারব্ধ কর্ম তো আছেই একটা ব্যাপার, কিন্তু আপনার প্রকৃতি ও পরিবেশও একটা কিন্তু বড় আপনার একটা সহায়ক হয়। তো এই জন্মগ্রহণ করলেন বিক্রান্ত সুবাহুর শত্রুমর্দন, নিবৃত্তি মার্গের শিক্ষা দিতে লাগলেন মা। তিনজনই কিন্তু গুরুকুল থেকে অধ্যয়নের পরে যখন ফিরে আসলো, তারা কিন্তু কেউ রাজ্য পরিচালনা করতে চাইলেন না। পিতাকে বলছে, আমরা ব্রহ্মচর্যের পরে আমরা গার্হস্থ্য ধর্ম পালন করব না, আমরা নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে আমরা গুরুকুলেই আমরা বাস করব, শেষে বানপ্রস্থ এবং সন্ন্যাস অবলম্বন করব। তারা আর রাজকার্যে তারা অংশগ্রহণ করলেন না। তিনজনই তারা কিন্তু আপনার বিরাগী হয়ে সন্ন্যাসী হয়ে তারা বেরিয়ে গেলেন। কনিষ্ঠ পুত্র অলর্ক জন্মগ্রহণ করল, মা নামকরণ করলেন তার নাম অলর্ক। প্রথম তিনজনের নামকরণ করেছিলেন পিতা ঋতধ্বজ। তা এই কন্যা যখন পুত্রটি যখন জন্মগ্রহণ করল রাজা ঋতধ্বজ, তিন পুত্রের যে প্রস্থান, তারা যে আপনার গৃহশ্রম পরিত্যাগ করে সন্ন্যাস আশ্রমকে তারা বরণ করেছিল, পরবর্তী সময়ে এই রাজবংশের, চন্দ্রবংশের রাজা ছিলেন তিনি, এই রাজবংশের ধারক বাহক কে হবে, এই রাজত্ব কে আপনার প্রজাপালন কে করবেন, রাজসিংহাসনে কে বসবেন, এই চিন্তায় উদ্বিগ্ন ছিলেন রাজা ঋতধ্বজ। তিনি পত্নী মদালসাকে বললেন, দেখো তুমি অন্তত এই একটি পুত্রকে প্রবৃত্তি মার্গের শিক্ষা দাও, যাতে সে প্রজা পালন করে, রাজকার্য পরিচালনা করে, রাজ্যের সমৃদ্ধির কথা চিন্তা করে এবং কুলের মর্যাদাকে রক্ষা করে। না হয় এই বংশ কী হবে, আস্তে আস্তে নির্বংশ হয়ে যাবে। পতিদেবতার অনুরোধে কী করলেন, প্রবৃত্তি মার্গের শিক্ষা দিলেন, গুরুকুলের শিক্ষা লাভ করলেন, পিতার কাছে শিক্ষা লাভ করলেন। তা এখন অলর্ক অনেকটা বড় হয়ে গেছেন, তা তিনি এখন যুবক। অলর্ক কী করলেন, প্রজারঞ্জক, প্রজাপালক, রাজাতে রূপে তিনি নিজেকে আপনার প্রতিষ্ঠিত করতে পারলেন। প্রাচীনকালের প্রথা ছিল, বার্ধক্যে 50 বছর উত্তীর্ণ হলে প্রৌঢ় অবস্থাতে কী করতে হয়, জীবনটাকে 4টে ভাগ করা ছিল। প্রথম 25 বছর ব্রহ্মচর্য, তারপর 26 থেকে 50 গার্হস্থ, 51 থেকে 75 বানপ্রস্থ, 75 থেকে 76 থেকে 100 পর্যন্ত সন্ন্যাস। এই আয়ুষ্কালটাকে 4টে ভাগ করা ছিল। তো প্রথমে কী করবে, শিক্ষা লাভ করতে হবে, সুশিক্ষা লাভ করতে হবে। তারপর গার্হস্থ ধর্ম পালন করবে, সন্তান সন্ততি হবে, পুত্রের ও পুত্ররত নাতির মুখ দর্শন করে 51 বছর বয়সে বানপ্রস্থ অবলম্বন করবে। বান মানে তৃষ্ণা, প্রস্থ মানে পথ। যে পথে গেলে পরে আপনার তৃষ্ণার নিরসন হবে, আপনার চাহিদাটা কমে যাবে, ভোগ্যবস্তুর প্রতি আসক্তি থাকবে না। 76 থেকে 100 বছর সন্ন্যাস, সম্যক রূপে নাশ, সমস্ত কিছু নিজের চিত্তবৃত্তিকে ভগবানের সংলগ্ন করা, আত্মজ্ঞান লাভ করার জন্য প্রয়াস করতে হবে। এইটা ছিল ভারতবর্ষের আপনার দীর্ঘ সাধনার ফল, এই ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। দেখুন আজকেও কি হয়, যখন নাকি আপনার এই আমরা বনে নিয়ে তো বানপ্রস্থে কোথায় যাবেন, বানপ্রস্থে আগে স্বেচ্ছায় যেতেন। মহারাজ ধৃতরাষ্ট্র, কুন্তী, গান্ধারী, আপনার এরা সবাই গেছেন, বিদুরজি, এরা সবাই গেছেন দেখবেন আপনার। তো এটা তখনকার দিনে এটা প্রথা ছিল। এখন স্বেচ্ছায় আপনি গৃহত্যাগ করেন না, আপনার কি করেন, পুত্রবধূ আপনাকে কি করেন, ওল্ড এজ হোমে গিয়ে রেখে আসে, কিংবা হয়তো স্টেশনের প্ল্যাটফর্মে আপনাকে বা রাস্তায় আপনাকে ছেড়ে দিয়ে আসে। যেতে তো আপনাকে হবেই, তৃষ্ণার তাতে নিরসন হয় না। তা এই রকম আপনার যখন নাকি জীবনের যখন প্রৌঢ়ত্বকাল উপস্থিত হলো, রাজা ঋতধ্বজ এবং তার পত্নী মদালসা স্থির করলেন, রাজ্যভোগ তো অনেক করলাম, ভোগেরও একটা পরিসমাপ্তি চাই, একটা সময় আর ভোগ করা যায় না, ভোগের প্রতি নিবৃত্তি আসা উচিত। তো তখন তারা কী করলেন, অলর্ককে রাজ্যভার দিয়ে তারা পতি পত্নী উভয়ে মিলে তারা কী করলেন, বানপ্রস্থ অবলম্বন করবেন, বনে চলে যাবেন চিরকালের জন্য। রাজা ঋতধ্বজ অলর্ককে দিলেন সাম্রাজ্য, মদালসা পুত্রকে কী দেবেন, পুত্রকে শৈশব থেকে দিয়েছেন সুশিক্ষা। মায়ের শিক্ষা খুব ফলবতী হয় সন্তানের উপরে। তো এই সুশিক্ষা যে দিয়েছেন,
তাতে অলর্ক কিন্তু আপনার নিজেকে একজন প্রজারঞ্জক রাজরূপে প্রতিষ্ঠিত করতে পেরেছে। কিন্তু অলর্ক পরের দিন মা বাবা চলে যাবেন বানপ্রস্থে, আর কোনো দিন আর রাজধানীতে ফিরে আসবেন না, প্রাসাদে ফিরবেন না। অলর্ক মার কাছে দাবি করলো, মা বাবা তো আমাকে সাম্রাজ্য দিল, তুমি আমাকে কি দেবে? চিরকাল যাতে তোমাদের একটা মনে রাখতে পারি, একটা অভিজ্ঞান, যতদিন আমি বেঁচে থাকবো পিতার এই সাম্রাজ্য আমার কাছে একটা চিহ্ন অভিজ্ঞান স্বরূপ থাকবে। অভিজ্ঞান মানে হলো আপনার এমন একটা চিহ্ন যে চিহ্নটাতে কোনো কিছুকে স্মরণ করা যায়। তা তুমি এমন কিছু আমাকে দাও যাতে তোমার কথা চিরকাল আমার মনে থাকে। মদালসা কী করলেন, একটা সোনার আংটি, সুন্দর পাথর বসানো, একটা পাতলা রেশমি কাপড়ে দুটো আপনার সংস্কৃত শ্লোক লিখে দিলেন। তা লিখে দিয়ে ওই ভাঁজ করে কী করলেন, এই পাথরের নিচে সুন্দর করে রেখে দিয়ে আর পাথরটাকে সুন্দর করে আবার সেট করে দিলেন। দিয়ে অলর্ককে বললেন, দেখ বাবা, জীবনে ঘোরতর যেদিনকে দুর্দিন আসবে, যেদিনকে খুব বিপদে পড়বি, সংকটময় সময় আসবে, তখন এই আংটিটার যে পাথরের নিচে কিছু লেখা আছে, দুটো শ্লোক লেখা আছে, সেই দুটো খুলে তখন পড়বি, দেখবি দুঃখ থেকে, বিপদ থেকে উদ্ধারের পথ পেয়ে যাবি, আর আমাকেও চিরকাল তোর মনে থাকবে। চলে গেলেন মদালসা এবং আপনার ঋতধ্বজ বানপ্রস্থে। অলর্ক আগেই বিবাহ করেছেন, পুত্র হয়েছে, পুত্রেরও পুত্র হলো, অনেক পুত্র এবং কয়েকজন রাজকন্যাকে বিবাহ করলেন, নাতি নাতনি অনেক হলো, দীর্ঘদিন সাম্রাজ্য ভোগ হয়ে গেল। একদিন মধ্যম ভ্রাতা সুবাহু সাধু ছদ্মবেশে কী করেছেন, এসছেন, কেউ তাকে চিনতে পারেনি, কেন অল্প বয়সে চলে গিয়েছিলেন গুরুকুল, সেখান থেকেই সন্ন্যাসী হয়েছেন। সন্ন্যাসী বেশধারী সুবাহুকে কেউ চিনতে পারল না, এমনকি স্বয়ং অলর্কও নয়। তা সুবাহু ভিক্ষের ছলে এসে দেখছেন যে রাজ কার্যে মত্ত অলর্ক এবং বৃত্ত বিষয়ে ভোগ নিয়েই সে ডুবে আছে। তার সুবাহু ভাবছে যে এমন মাতার গর্ভে জন্মগ্রহণ করে আমরা তিনটে ভাই সন্ন্যাসী হলাম, আর কিনা এই অলর্ক প্রৌঢ় বয়সেও রাজকার্য নিয়েই মেতে আছে, ঈশ্বর আরাধনা, ভগবত চিন্তন বিষয় থেকে বিতৃষ্ণ আর কোনো চেষ্টা করেনি। তা যদি নাকি এরকমভাবে থাকে তো জীবনটা ব্যর্থ হবে। আমার এরকম মা, যিনি আমাদের এই শৈশব থেকে আমাদের জ্ঞান প্রদান করেছেন, নিবৃত্তি মার্গের শিক্ষা দিয়েছেন, আর অলর্ক প্রবৃত্তি মার্গের শিক্ষায় পড়ে এইরকম হয়ে গেছে। এইরকম যখন চিন্তা করতে লাগলেন, তখন একটা বুদ্ধি তিনি বের করলেন। কর্মের কৌশলটাকে বলে বুদ্ধির যস্য বলং তস্য। অলর্ককে যদি তিনি বলেন, দেখ আমরা তিন ভাই সন্ন্যাসী, তুইও সন্ন্যাসী হ, তোর ছেলেকে রাজপদে অভিষিক্ত কর, অলর্ক হয়তো কথা শুনবে না। তিনি সুকৌশলে কী করলেন, বারাণসীতে চলে গেলেন। বারাণসী রাজের কাছে গিয়ে তিনি বললেন, সাক্ষাৎ প্রার্থী হয়ে তিনি বললেন, দেখুন আমরা ঋতধ্বজের পুত্র, চার ভাই আমরা, অলর্ক অন্যায়ভাবে আমাদের চার ভাইয়ের এই রাজ্য সমভাগেই আমাদের পাওয়া উচিত ছিল, অলর্ক একাই সব ভোগ করছে। আপনার সাহায্য প্রার্থনা করছি, আপনি যদি সাহায্য করেন আমরা এই পিতৃরাজ্য আমরা উদ্ধার করতে পারি। কাশীরাজ সম্মত হলেন। সম্মত কী করলেন, নদীর, হিরণ্যবতী নদীর অপর পারে অলর্কের সাম্রাজ্য, কাশীরাজ পৌঁছে গেছে নদীর এপারে। বিশাল সমরসজ্জা হয়েছে, টেন্ট লেগে গেছে, সেখানে সৈন্য সামন্তরা আছে, অস্ত্রশস্ত্র আছে, আপনার চতুরঙ্গ সেনাবিন্যাস হয়ে গেছে, সেখানে যুদ্ধ হবে। কী করলেন তখন কাশীরাজ, প্রথমেই একটা পত্র দিয়ে দূতকে পাঠালেন যে তুমি অন্যায়ভাবে তোমার তিন ভাইয়ের, যে চার ভাই তোমাদের, তার তিন ভাইয়ের সম্পত্তি, এই রাজ সম্পত্তি তুমি অন্যায়ভাবে তুমি ভোগ করছো, হয় তাদের ফিরিয়ে দাও, না হয় সম্মুখ সমরে আমার সাথে তোমার সাক্ষাৎ হবে। তা চিঠি পেয়ে কী করলেন, দূতের কাছে, কাশীরাজের দূতের কাছে চিঠি পেয়ে অলর্কের মাথা ঘুরে গেল। অলর্কের চিরকাল কারো সমান যায় না। অলর্ক প্রজারঞ্জক সৎ রাজা ছিলেন বটে, কিন্তু তার অমাত্যরা অনেকে দুষ্ট ছিল। তা অলর্কের এই যে রাজকোষ তার অনেকে অপহরণ করে নিয়েছে। অলর্ক দেখলেন এই সময়টায় সেনাপতি বিক্ষুব্ধ, সেনাবলকে পুরো কাজে লাগানো যাবে না, রাজকোষ বিধ্বস্ত হয়ে গেছে, তছরূপ হয়ে গেছে রাজকোষের।
এই সময় কাশীরাজ প্রবল পরাক্রান্ত, তার সাথে যুদ্ধ করাটা মূর্খামির কাজ হবে, পরাজয় অবশ্যম্ভাবী। যুদ্ধে জয় হয়, পরাজয় হয়। তো এই চিন্তা করে তিনি তখন কী করলেন, যে আমি যুদ্ধ করব না, এইভাবে তখন তিনি চিন্তা করছেন যে কি করা যায়, কি করব। তা সেই সময় তখন তিনি কি করলেন, আপনার ওই মায়ের কথা মনে পড়ে গেল। মা যাবার সময় যেই আংটিটা দিয়েছিলেন, একদিন গভীর রাতে চিন্তামগ্ন হয়ে তখন কি করলেন, আংটিটার পাথরটাকে খুললেন। খুলে পরে তারপর দেখছেন তার নিচে রেশমি বস্ত্রে লেখা দুটো শ্লোক সংস্কৃতে। তা তিনি পড়লেন, প্রথম শ্লোকটা, সঙ্গ সর্বাত্মনা ত্যজ্য সচেত তক্তুং ন শক্যতে সদ্ভি সহ কর্তব্য শতাংসঙ্গ হি ভেষজম। দ্বিতীয় শ্লোকটা, কামঃ সর্বাত্মনা হেয় হাতুং চেত শক্যতে ন স মুমুক্ষং পতি তৎকার্যং সৈব তস্যাপি ভেষজম। তো তিনি বেশ কয়েকবার পড়লেন। বিপদে পড়েছেন, মা বলেছিলেন বিপদের সময় এই যেটা খুলে পড়বি, খুলে পড়েছেন, কিন্তু সেটাকে মর্মার্থ উপলব্ধি করতে পারছেন না। অনেকবার পড়ে তাই এই শব্দগুলোকে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করলেন। তাতে মোটামুটি দাঁড়ালো যে সঙ্গমান হলো আসক্তি, সর্বাত্মনা ত্যাজ্য, আসক্তিকে সর্বভাবে পরিত্যাগ করার তুমি চেষ্টা করবে। সচেত তক্তুং ন শক্যতে, তুমি ত্যাগ যদি করতে না পারো তাহলে কী করবে তুমি, সদ্ভি সহ কর্তব্য, সৎ ব্যক্তিদের তুমি সান্নিধ্য লাভ করার জন্য তুমি প্রয়াস করবে। শতাংসঙ্গ হি ভেষজম, আসক্তিরূপ যে এই রোগ, তার প্রতিকারের ওষুধ হলো আপনার সৎ মানুষের সঙ্গ। দ্বিতীয় শ্লোকটা, কাম সর্বাত্মনা হেয় হাতুম, কামনা যে কোনো বস্তুর কামনা হোক সর্বতভাবে তা তুচ্ছ, হেয়, নিকৃষ্ট। তুমি যদি নাকি চেত শক্যতে ন স, তুমি যদি পরিত্যাগ যদি তুমি করতে না পারো, কী করবে তবে, মুমুক্ষং পতি তৎকার্যং, মুমুক্ষুর কাছে গিয়ে তুমি জানবে তার প্রতিকার কি, শৈব তস্যাপি ভেষজম, তারও ওষুধ হলো এই মুমুক্ষু ব্যক্তি। মুক্তিলাভ হলো তুমি কামনা পরিত্যাগ করার চেষ্টা করো, যে পরিত্যাগ যদি তুমি করতে না পারো অন্তত মুক্তির প্রার্থনা করো। মুক্তির কামনাও কামনা, ভগবানের কাছে কিছু চাইতে নেই, তিনি না চাইতেই তিনি সব কিছু দেন। কিন্তু যদি কামনা পরিত্যাগ যদি করতে না পারো, অন্তত মুক্তির কামনা করো ভগবানের কাছে, সেটাও অন্তত মন্দের ভালো। তা কিছুতেই ঠিক মর্মার্থ বুঝতে পারছিলেন না, তো এরকম করছিলেন। তা মর্মার্থ বুঝতে পারছে না যখন, তখন তিনি কি করলেন, তা তিনি তখন ভাবছেন যে কি করা যায়, কোথায় যাই, কার কাছে যাই। শিয়রে সমান বিপদ আসন্ন। তা তখন কয়েকদিন সময় চেয়ে নিয়েছিলেন কাশীরাজের কাছে, যে যেই সময়টা কয়েকটা দিন আমাকে সময় দিন, আমি একটু চিন্তাভাবনা করে আপনাকে আমি জানিয়ে দেব। পরদিন তিনি কি করলেন, সকালবেলাতে ছদ্মবেশে তিনি যাত্রা শুরু করলেন। হাতে কিন্তু ওই মায়ের লেখা ওই রেশমি কাপড়টা, দুটো শ্লোকবদ্ধ রেশমি কাপড়টা। পথে যাচ্ছেন, যেতে যেতে দেখলেন একজন দীর্ঘকায় শান্ত সমাহিত একজন জ্যোতিরাজ। দেখেই শ্রদ্ধা হলো, সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন, করে তারপর করজোরে বলছেন যে প্রভু, কি আপনার পরিচয়, আপনার শুভ নাম কি? তা তখন বললেন, দেখো লোকে আমাকে দত্তাত্রেয় বলে। অত্রি অনুসূয়ার পুত্র ছিলেন। ভগবান বিষ্ণু অত্রি গর্ভে জন্মগ্রহণ করেছিলেন দত্তাত্রেয় রূপে, ভগবান শিব জন্মগ্রহণ করেছিলেন দুর্বাসা রূপে, আর ব্রহ্মাজি জন্মগ্রহণ করেছিলেন চন্দ্রমণি রূপে। পশ্চিম ভারতে দেখবেন আপনার দত্তাত্রেয় ভগবানের খুব প্রচার। তা বললেন দত্তাত্রেয়, তা বললেন যে আপনাকে এত শান্ত সমাহিত আনন্দিত দেখছি, আপনাকে কে উপদেশ করেছেন, অর্থাৎ আমার গুরুকে? বলছেন দেখো, গুরু তো আমার ঠিক এরকম বলা যাবে না, গুরু তো আমার অনেক। তো বলছেন সে কি? বলছেন না, আমার 24 জন গুরু এ পর্যন্ত হয়ে গেছে। তো বলছেন কে কে? আপনার গুরুদেবের নামগুলো বলুন। বলছে দেখো, একজন পতিতা আছে, তার মধ্যে সাপ আছে, ব্যাঙ আছে, মাছ আছে, মৌমাছি আছে, ভৃঙ্গি কীট আছে, তার মধ্যে গাছ আছে, সূর্য আছে, সমুদ্র আছে, নদী আছে, পৃথিবী আছে, তা একজন কুমারী কন্যা আছে। তো বলছেন এত কিছু আপনার গুরু? বলছেন হ্যাঁ, আমি এদের কাছ থেকে, যার কাছ থেকে কিছু শিক্ষা লাভ করেছি, আমি তাকেই গুরু বলে মানি। অর্থাৎ পৃথিবীটা আমাদের হলো একটা বিশাল পাঠশালা।
এই পাঠশালা থেকে নিত্য নতুন আমরা শিক্ষাকে লাভ করছি, আর যিনি নাকি এই পৃথিবীর পাঠশালা থেকে শিক্ষা লাভ করতে পারেন, জানবেন সেই মানুষটাই প্রকৃত মানুষ, তিনি জীবিত মানুষ। যিনি মনে করেন আমার শেখার আর কিছু নেই, তিনি জীবিত অবস্থায় তিনি কিন্তু মৃত, তাকে বলে জীবন মৃত বলে তাকে। পৃথিবীর ভারস্বরূপ সেই মানুষটি। তো দত্তাত্রেয় ভগবানকে দেখে তখন আর কি আপনার অর্ক তখন বলছেন যে দেখুন, একটা প্রশ্ন খুব মনে দুঃখ দিচ্ছে, আমার খুব বিপদের সময়। তা মা বলেছিলেন বিপদের সময় এই ঘটনা বললেন যে এইটা পড়বি, রেশমিকা পরে লেখা আছে 2টো শ্লোক, এটা পড়বি, দেখবি তোর বিপদ থেকে উদ্ধার পাবি। বলছেন এ আমার জীবনের সব থেকে ঘোরতর বিপদ। রাজকোষ ঘাটতি, তারপর সেনাবল, প্রধান সেনাপতি সে সেনাবলকে কি করেছে, বিমুখ করে ফেলেছে আমার থেকে, প্রভাবিত করেছে। এই সময়ে কাশীরাজ আক্রমণ করেছেন, এর থেকে বিপদ আর কী হতে পারে। তো এই সংকটময় মুহূর্তে আমি আপনার কাছে উপদেশ প্রার্থী হয়ে এসেছি। আপনি যখন বিপদে পড়েন তখন কি করবেন? দুশ্চিন্তায় আপনার শুধু কালাতিপাত করলে হবে না, দুশ্চিন্তায় আপনার মাথা নিচু করে বসে চিন্তা করলে শুধু হবে না। দুশ্চিন্তা থেকে নিষ্কৃতি লাভের জন্য কোনো সৎ ব্যক্তির কাছে আপনাকে জানতে হবে সেই আপনার দুশ্চিন্তা থেকে আপনার বেরিয়ে আসার রাস্তাটা কি। অলর্কর কাছ থেকে তখন নিলেন ভগবান দত্তাত্রেয়জি সেই 2টো শ্লোক লেখা রেশমি বস্ত্রটা। তিনি পড়লেন, পড়ে হেসে বললেন, ও তুমি বুঝতে পারছো না, এর অর্থ হলো যে আসক্তিকে তুমি পরিত্যাগ করার চেষ্টা করবে। কোনো আসক্তিই ভালো নয়, কোনো বিষয়ের প্রতি আসক্তি ভালো নয়। আসক্তি থাকলে ফল কল্যাণদায়ক হয় না। তা তুমি যদি আসক্তি যদি তুমি ত্যাগ যদি করতে না পারো, তাহলে কি করবে? সৎ মানুষের তুমি সঙ্গ করবে। কেন তুমি সঙ্গ করবে? তুমি আসক্ত আছো বিষয়ের প্রতি, সৎ মানুষের সঙ্গ করলে কী হবে? তুমি অসক্ত হবে, অনাসক্তি তোমার মধ্যে আসবে। তাই এই জন্য তোমার মা লিখেছেন যে শতাংসঙ্গই ভেষজম। আসক্তি রোগের পরিহারের জন্য সৎসঙ্গ হলো একমাত্র পরম ঔষধ। কামনা রোগের থেকে পরিহার লাভ করার জন্য মোক্ষ কামনাও কামনা, তবু কামনা রোগ থেকে পরিত্রাণ লাভ করা যায়। তাই বুঝিয়ে দিলেন, তখন অনেক উপদেশ দিলেন। তা দিয়ে বললেন যে দেখো, যুদ্ধ বিগ্রহে জয়লাভও হয়, পরাজয়ের সংখ্যাও থাকে, শান্তিই সব থেকে ভালো। তখন উপদেশ লাভ করার ফলে তার মধ্যে নির্বেদ বৈরাগ্য আসলো। তা বললেন যে আমার 3টে অগ্রজ ভাই, তারা সবাই সন্ন্যাস মার্গে গেছেন তারা সকলে, আর আমি দেখুন এই বিষয় পরিপালন করতে গিয়ে, রাজ্য পরিচালন করতে গিয়ে আমি দেখুন আজকে আমার এই বিপন্ন অবস্থা। আশীর্বাদ চাইলেন দত্তাত্রেয় ভগবানের কাছে। ভগবান দত্তাত্রেয় যে আশীর্বাদ করে বলেন, দেখো তোমারও সুসময় আসবে, ভালো গাছে ভালো ফলই ফলে। কলমের যদি ল্যাংড়া আমের গাছ হয় কি হিমসাগর আমের গাছ হয়, তাতে কিন্তু টক আঁটির আম ফলে না। তা বললেন দেখো, এরকম মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে পেরেছো, যার 3টে সন্তান, অগ্রজ যে 3টি পুত্র যার সন্ন্যাসী হয়েছে, আর তুমি কিনা শেষ পর্যন্ত বিষয়ে তুমি আসক্তি নিয়ে তুমি বসে আছো। তা তোমারও সুসময় আসবে, তুমি নিশ্চিন্ত থাকো। অলর্ক চলে গেলেন রাজধানীতে। ফিরে গিয়ে কী করলেন? একটা পত্র লিখলেন। পত্রটা হলো যে আমি আমার রাজ্য কাশীরাজকে লিখছেন যে আপনাকে আমি প্রত্যর্পণ করতে চাই। আপনি ইচ্ছা করে নিজে রাজ্য নিতে পারেন, বা আমার ভাইদের আপনি রাজ্য সমবন্টন করে দিতে পারেন। তবে হ্যাঁ, একটা শর্ত, আমি যুদ্ধ বিগ্রহ চাই না, শান্তি আমি চাই। একটা শর্ত, যে আমার প্রজাদের কোনো ক্ষতি করবেন না, কাউকে নিপীড়ন করবেন না, অত্যাচার করবেন না। দেখুন কত মহৎ প্রজাপালক রাজা ছিলেন তিনি। নিজে রাজ্য পরিত্যাগ করছেন, কিন্তু প্রজাদের মঙ্গল তিনি প্রার্থনা করছেন। প্রজাদের নিপীড়ন করবেন না, অকল্যাণ করবেন না, তাদের কোনো ক্লেশ দেবেন না। রাজ্য আপনি নিয়ে আমার ভাইদের, অগ্রজ 3 ভাইকে সমবন্টন করে দিতে পারেন, বা আপনি নিজেও রাজ্যটা নিতে পারেন। তাই এই মনে করে তিনি কি করলেন, তখন তা পত্রটা নিজেই দূতকে না পাঠিয়ে নিজেই পকেটে করে নিয়ে গেলেন একটা সাদা পতাকা হাতে নিয়ে। সাদা পতাকা হলো শান্তির আপনার প্রতীক। যুদ্ধ চাই না, শান্তি চাই। সাদা পতাকা হাতে নিয়ে নৌকো পার হচ্ছেন, সাদা পতাকাটা হাতেই তোলা আছে। তার বিপক্ষেও কাশীরাজ্যের সেনাদল তারা সসম্ভ্রমে পথ ছেড়ে দিলেন অলর্ককে। রাজপোশাক পরা সকলেই বুঝতে পারলেন ইনিই অলর্ক। অলর্ক যখন পৌঁছে গেছেন কাশী রাজসভায়, নদীর পরপারে যেখানে আপনার যুদ্ধের দামামা যেখানে বেজে উঠবে,
গিয়ে দেখছেন পাশাপাশি দুটো সিংহাসন, এক সিংহাসনে বসে আছেন কাশীরাজ ব্রহ্মদত্ত, আরেক সিংহাসনে তার মধ্যম অগ্রজ সুবাহু। সুবাহুকে প্রথম প্রণাম করলেন, কাশীরাজকে নমস্কার নিবেদন করে বললেন, রাজন, আমি যুদ্ধ চাই না, আমি শান্তি চাই। যদি আপনি মনে করেন আমার সাম্রাজ্য, আমি স্বেচ্ছায় সাম্রাজ্য পরিত্যাগ করব। আপনি যদি মনে করেন আমার এই 3 দাদাকে আপনি সমবন্টন করে দিতে পারেন রাজ্যের ভাগ, বা যদি আপনি রাজা মনে করেন আপনি নিজেও আপনার রাজ্যের অধিকারভুক্ত করে নিতে পারেন এই সাম্রাজ্যকে, কিন্তু একটা শর্ত, প্রজাদের কোনো নিপীড়ন করবেন না, তাদের পুত্রবৎ সন্তানবৎ তাদের পালন করবেন, ক্লেশ দেবেন না। তা কাশীরাজ শুনে খুব খুশি হলেন যে যুদ্ধ করতে হবে না। তার যে মহানুভবতার পরিচয় পেলেন অলর্কের কাশীরাজ। তাই এরকম যখন কথোপকথন চলছে তখন কাশীরাজ কী করলেন, সুবাহুকে বলছেন যে আপনি এবার ঠিক করুন যে কী করবেন। এই যে সাম্রাজ্য, বৃহৎ সাম্রাজ্য আপনি একাই পরিচালনা করবেন না আপনারা 3 ভাইতে ভাগ করে নেবেন। সুবাহু তখন রাজ সিংহাসন থেকে নেমে এসছেন, এসে বলছেন, রাজন, আমি চললাম, আমার কাজ ফুরিয়েছে। কাশীরাজ স্তম্ভিত হয়ে গেছেন, সে কি, এই এত সমরসজ্জা, এত ক্লেশ, এত অর্থ ব্যয়, আর শেষ পর্যন্ত যখন নাকি যুদ্ধই করতে হলো না, আপনার ভাই যখন নাকি নিজেকে আত্মসমর্পণ করতে এসছেন, নিজেকে স্বেচ্ছায় রাজ্যকে তিনি পরিত্যাগ করে চলে যেতে চাইছেন, রাজ্য আপনাকে দিতে চাইছেন, তখন আপনি রাজ্য নিলেন না। যখন রাজ্য দেয়নি বলে অভিযোগ করলেন আমার কাছে, এখন আপনার ভাই স্বেচ্ছায় রাজ্য আপনার দিতে চাইছে, অর্পণ করতে চাইছে আপনাকে, আর আপনি নিচ্ছেন না রাজ্য। বলেন কাজ হয়ে গেছে, ব্যাপারটা বুঝিয়ে বলুন। তখন সুবাহু তখন বললেন, রাজন, আমার 3 ভাই মাতৃশিক্ষার গুণে, মায়ের মহত্বের গুণে আমরা সন্ন্যাসী হয়েছি, বিষয়কে আমরা পরিহার করেছি, বিষয় বিতৃষ্ণ হয়েছে। আমার কনিষ্ঠ ভাইটি বংশের মর্যাদা রক্ষা, কুল রক্ষা এবং রাজ্য রক্ষার জন্য এতদিন রাজা হয়েছিল। আমাদের কুলের প্রথা পরম্পরা যে পুত্রেরও পুত্রমুখ, নাতির মুখ দর্শন করে আমাদের কুলের সবাই বানপ্রস্থ অবলম্বন করে। আমার পিতামাতাও করেছেন, অলর্ক সাক্ষী তার। মা যাবার সময় তাকে এই অঙ্গুরীয়র মধ্যে, আংটির মধ্যে এই অভিজ্ঞানপত্রটি লিখে দিয়ে গেছেন। কিন্তু আমি যখন দেখলাম যে অলর্ক প্রৌঢ় অবস্থার অতিক্রম করে বার্ধক্যে উপনীত হয়েও বিষয়কে সে ত্যাগ করতে পারছে না, বিষয়ের প্রতি আসক্তি রয়ে গেছে, তখন আপনার কাছে গিয়ে এই মিথ্যে অভিযোগটা আমাকে করতে হলো, একটা ভান, একটা ছলনা করতে হলো, যাতে অলর্ককে শিক্ষা দেওয়া যায়। তখন কী করলেন, যখন সুবাহু যখন চলে যাবেন, অলর্ক যখন চলে যাবেন, তখন অলর্ক নিবেদন করলেন কাশীরাজকে, এবং সুবাহু নিবেদন করলেন, রাজন, আপনি এই রাজ্যের ভার গ্রহণ করুন, বা যদি আপনি মনে করেন অলর্কের পুত্রকে অলর্ক সিংহাসনে অভিষিক্ত করুক। কাশীরাজ তখন বললেন, যেই রাজ্য পরিত্যাগ করে আপনারা 3 ভাই সন্ন্যাসী হয়েছেন, যেই রাজ্য স্বেচ্ছায় অর্পণ করতে চাইছে আপনার কনিষ্ঠ ভ্রাতা অলর্ক, মহারাজ অলর্ক, তা আমি কি এমন নিষ্ঠুর, এমন কি পাপী, এমন কি প্রলুব্ধ, কি এমন বিষয়ভোগী যে আমি আপনাদের পরিত্যক্ত রাজ্য আমি গ্রহণ করব? অলর্কের পুত্রকেই রাজ্যভার দিন অলর্ক, আমি এটাই চাই। অলর্কের পুত্রকে অলর্ক রাজ্যভার দিলেন, রাজপদে অভিষিক্ত করলেন। অলর্ক কী করলেন, আধ্যাত্মিক মার্গের পরিপুষ্টির জন্য তিনি চিরকালের জন্য রাজ্য পরিত্যাগ করলেন। আর হ্যাঁ, সুবাহু যখন চলে যাচ্ছিলেন তখন কাশীরাজ বললেন যে, হে জ্যোতিষশ্রেষ্ঠ, আর কিছুক্ষণ আপনি এখানে অবস্থান করুন। আপনি এতদিন ছিলেন আমার এই ছাউনির মধ্যে, আপনাকে আমি ঠিক বুঝতে পারিনি আপনার মনোগত ভাবনা। তা আপনিও অলর্ককে যেইভাবে বিষয় আসক্তির থেকে, বিষয় পঙ্ক থেকে উদ্ধার করলেন, আমারও প্রার্থনা আপনি সেইভাবেই আমাকেও বিষয় পঙ্ক থেকে উদ্ধার করুন, যাতে বিষয় পঙ্ক থেকে উদ্ধার লাভ করে আমি আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান এবং পরম শান্তি আপনি লাভ করতে পারি। সুবাহুকে অনেক উপদেশ দিলেন। কিছুক্ষণ বাদে মিলিত হলেন, সেখানে এসে ভগবান দত্তাত্রেয়জি। উভয়ের উপদেশে কাশীরাজ ব্রহ্মদত্ত পরম জ্ঞান লাভ করে নিজের পুত্রকে রাজপদে অভিষিক্ত করলে তিনিও বানপ্রস্থে আসলেন। কি মনে হলো আপনাদের? মায়ের শিক্ষা, দাদাদের দেখুন আপনার কৌশল, তাতে অলর্ক আর আপনার গুরু দত্তাত্রেয়ের শিক্ষাতে
অলৌক বিষয়ের আসক্তি পরিত্যাগ করলো এবং কাশীরাজ ব্রহ্মদত্ত বিষয়ের আসক্তি পরিত্যাগ করলো। আপনিও ভালো করে শুনবেন, বারবার শুনবেন। আর সাধুসঙ্গ যদি এরকম যদি আপনি করেন, আপনিও এরকমভাবে দেখবেন খুব সহজেই অক্লেশে বিষয়ের আসক্তি পরিত্যাগ করতে পারবেন। শ্রী শ্রী গুরু মহারাজ তখন যারা এসছিলেন ছাত্র যুবকরা, তখন অনেকেই এসে গেছে। সাধন কোটির পরিপূর্ণ খোল করতাল সহযোগে শ্রী শ্রী গুরু মহারাজ নাম সংকীর্তন সান্ধ্য প্রার্থনা করতে শুরু করলেন। সকলকে নমস্কার, ধন্যবাদ। শ্রী শ্রী গুরু মহারাজের কৃপা আশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিত হোক, এই প্রার্থনা জানাই। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি।